আপনারা হাবের সাউন্ডটা শুনেন। সাউন্ড খুব একটা আহামরি না হলেও সাউন্ডের পাশাপাশি হাবের রোলিং অনেক বেশি আছে এবং আমি এটা নিজে যারা সাইকেল স্ট্যান্ড করেন বা লং রাইড দেন কম বেশি সবাই যে হাবটা ইউজ করেন সেটা হলো যে এরকম একটা বিয়ারিং হাব। এটা কিন্তু ক্যাসেট হাব আর এগুলো হাবে সাধারণত 4টা বিয়ারিং লাগানো থাকে। তো আমার একটা প্রশ্ন হলো আপনাদের কাছে, সেটা হলো আপনারা কে কোন উদ্দেশ্যে এই হাবটা লাগান? অনেক স্ট্যান্ড রাইডার আছেন যারা শুধুমাত্র সাউন্ডের জন্য এই হাবটা লাগান, আবার অনেক স্ট্যান্ড রাইডার আছেন যারা শুধুমাত্র রোলিং এর জন্য এই হাবটা লাগান। রোলিং মানে এই চাকাটা কতটুকু সময় ধরে ঘুরবে। তো আপনারা কে কোন উদ্দেশ্যে এই হাবটা লাগান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি আপনাদেরকে আজকে একটা কথা জানাতে চাই, সেটা হলো আমি সাধারণত যেটা পছন্দ করি সেটা হলো হাবের রোলিং, মানে অ্যাজ এ স্টান্ট রাইডার হিসেবে। তো অনেকেই এটার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, কারণ অনেকে চান যে তাদের হাবটা একটু সাউন্ড বেশি হবে। তো আমি একটু দেখাই আপনাদেরকে আমার হাবের রোলিংটা। এই যে দেখেন, তো আপনারা দেখতে পাচ্ছেন এই হাবটার রোলিং। এটা হলো মূলত এআরসির একটা হাব। আর একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, সেটা হলো আপনি হাব যেটাই ব্যবহার করেন না কেন আপনি এরকম একটা স্মুথ রোলিং নিয়ে আসতে পারেন। তো অনেকে বলবে যে অনেক ব্র্যান্ডের আলাদা আলাদা নাম আছে বিভিন্ন হাবের, সেগুলোর নাকি আলাদা আলাদা রোলিং হয়। তো না, এটা ভুল কথা। আপনার যদি এই হাবের মধ্যে একটা সিস্টেম আছে, সেটা হলো এই হাবে 6টা পলস লাগানো থাকে। তো এই 6টা পলসের কাজ হলো আপনার হচ্ছে এই হাবের বডির সাথে যখন হাবটা ঘুরে, আপনার একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন, তখন এই পলসের জন্যই মূলত এই আওয়াজটা হয়। তো আপনি এই পলসটা যদি একটু মডিফাই করতে পারেন তাহলে আপনার হাবের সাউন্ডটা অনেক বেড়ে যাবে। যেমন এই পলসের সাথে হাবের যে কানেকশনটা থাকে, সেই যে রাস্তাটা, এই রাস্তাটা যদি আপনি একটু পিচ্ছিল করে দেন গ্রিজের মাধ্যমে, তাহলে আপনি রোলিংটা অনেক ভালো পাবেন, কিন্তু আপনার সাউন্ডটা কম হয়ে যাবে। এর পাশাপাশি আপনি যদি গ্রিজটা খুবই সামান্য পরিমাণে লাগান তাহলে সাউন্ড একটু হবে। এর পাশাপাশি আপনার হচ্ছে হাবের একসাথে সাউন্ড এবং রোলিং দুটোই পাবেন। আর আপনি যদি এই পলস এবং এই হাবের বডির রাস্তাটার মধ্যে কোনো গ্রিজই না দেন, মানে গ্রিজটা সম্পূর্ণভাবে মুছে ফেলেন, তাহলে আপনার হাবের সাউন্ড অনেক বেশি লাউড হবে। এখন আমার কথা হলো, অনেকে পছন্দ করেন লাউড সাউন্ড। তো লাউড সাউন্ডের জন্য আপনার হাবের যে জিনিসটা হবে সেটা হলো আপনার এই হাবের রোলিংটা অনেক কমে যাবে এবং আপনার হাবটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। আপনি বেশি লম্বা সময় ধরে হাবটা চালাতে পারবেন না। আমার হাবের কথা যদি বলি, এই হাবটা আমি প্রায় 1.5 বছর ধরে ব্যবহার করছি। আমার সাইকেলের কন্ডিশন দেখতে পাচ্ছেন কি পরিমাণ নোংরা হয়েছে। আমি কিন্তু খুব রাফ এন্ড টাফ রাইড করি মাঝে মধ্যে। তো তারপরে এই হাবটা কিন্তু এখন পর্যন্ত আমি খুলিনি, তো হাবের রোলিং এখনো পর্যন্ত ঠিক আছে। আপনারা হাবের সাউন্ডটা শুনেন। সাউন্ড খুব একটা আহামরি না হলেও সাউন্ডের পাশাপাশি হাবের রোলিং অনেক বেশি আছে এবং আমি এটা নিজে মডিফাই করেছি যেহেতু, সেই জন্য এখনো পর্যন্ত এটার রোলিং ঠিক আছে। তো আপনি যদি হাবের সাউন্ড চান তাহলে আপনি রোলিংটা পাবেন না, ক্লিয়ার। আর আপনি যদি হাবের রোলিং চান তাহলে আপনি সাউন্ডটা একটু কম পাবেন, একেবারে যে পাবেন না তা না। তো আমার যেটা পছন্দ সেটা হলো আমি রোলিংটা বেশি পছন্দ করি। যাদের সাউন্ডটা বেশি পছন্দ তারা কি করবেন, এই হাবের পলস এবং হাবের বডির মাঝখানে যে জায়গাটা আছে সেই জায়গাতে যতটুকু গ্রিজ আছে চেষ্টা করবেন সম্পূর্ণ গ্রিজ মুছে ফেলার। কিন্তু এর জন্য আমি আগেই বলে দিই আপনাদের হাবটা কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। তো আমার কথা বলা ছিল এটাই যে আপনার হাবের যদি আপনি সাউন্ড চান তাহলে আপনি রোলিং বেশি পাবেন না, আর যদি আপনি বেশি রোলিং চান তাহলে আপনি সাউন্ড বেশি পাবেন না। দুটো যদি একসাথে চান তাহলে আপনাকে একটু টেকনিক খাটে জিনিসটাকে মডিফাই করতে হবে, তাহলে আপনি একটা ভালো হাবের সার্ভিস পাবেন, ঠিক আছে। আর মাঝে মধ্যে আপনারা চেষ্টা করবেন হাবটা খুলে কোন একটা ভালো মেকানিক দিয়ে সার্ভিসটা করার চেষ্টা করবেন, তাহলে আপনি অনেক লম্বা সময় ধরে হাবটা ব্যবহার করতে পারবেন। অনেকেই কি করে, হাবটা একদম খুলে না, সার্ভিস করে না, সেই জন্য হাবটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তো আপনারা সেটা করবেন না, আপনারা চেষ্টা করবেন যে টাইম টু টাইম এটা সার্ভিস করার, তাহলে আপনার হাবটা অনেক লম্বা সময় ধরে ইউজ করতে পারবেন। আর অনেকে হাবের কমপ্লেইন দেয় যে হাব নষ্ট হয়ে যায়। ভাই, এটা নিজের ব্যবহার করার কারণে নষ্ট হয়ে যায়। আপনি যদি যত্ন সহকারে ব্যবহার করেন এবং মাঝে মধ্যে সার্ভিস করেন তাহলে আপনার হাব অনেক দিন ধরে আপনি ইউজ করতে পারবেন। তো এই ছিল আজকের ছোট্ট একটি ইনফরমেশনাল ভিডিও। যারা আমার স্টান্ট রাইডার ভাই ব্রাদার্স আছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাইকে এই তথ্যটা জানিয়ে দিবেন, কারণ অনেকেই এই জিনিসটা জানে না, যার কারণে খুব কম সময় তারা হাবটা নষ্ট করে ফেলে। তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।